গাইজ আমি এখন যে জায়গাটা দাঁড়ানো আছি আপনাদেরকে দেখলে মনে হবে প্রথমে এটা হচ্ছে থাইল্যান্ড অথবা ভিন্ন দেশের কোন একটা জায়গা, কিন্তু না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নারায়ণগঞ্জের মতো একটা জায়গা, বন্দরের জায়গাটা, যে জায়গা হচ্ছে শুধু রেস্টুরেন্ট। এখানে মানুষের চেয়ে ক্রেতার থেকে বিক্রেতা বেশি, মানে হচ্ছে যারা খেতে আসবে তার সংখ্যার চেয়ে দোকান অনেক সংখ্যা বেশি। আপনারা একটু দেখেন এখানে সবচেয়ে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে, দেখেন সারি সারি বসানো হচ্ছে শুধু চেয়ার আর চেয়ার। এখানে শুধু চেয়ার আর চেয়ার, যতটুকু চেয়ার দেখা যায় আমার মনে হয় তার 10 ভাগের 1 ভাগও মানুষ এখানে নাই। আমি যদি একটু আপনাদেরকে মানে চতুর্দিকে একটু দেখাই তাহলে দেখবেন যে বিশাল প্রশস্ত চওড়া একটা রাস্তা, বিশাল চওড়া একটা রাস্তা, এই রাস্তার উপরেই কিন্তু দুপাশে কিন্তু রেস্টুরেন্ট। তো আমার কাছে জিনিসটা আসলে খুবই ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগতো যদি হচ্ছে প্রত্যেকটা চেয়ারে মানুষ ফুলফিল থাকতো বা সবাই আসতো খাবার জন্য এখানে। মানে এই জিনিসগুলো আমার দেখে রাস্তার পাশে একদমই সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার মতো কোনো একটা, এটা আমার কাছে কিন্তু আসলে অবিশ্বাস্য যে নারায়ণগঞ্জের মতো জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, ফুডকার্ট মানে হচ্ছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য এই পরিবেশটা অসাধারণ সুন্দর। আমি একটু ঘুরে দেখাই। এটা দেখেন এখানে সারি সারি শুধু দোকান আর দোকান, দোকান আর দোকান, প্রত্যেকটা দোকানে কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের তারা হচ্ছে তৈরি করতেছে স্ট্রিট ফুড গুলা। চিকেনের আইটেম, তারপর হচ্ছে আপনার ফুচকা, এই সব কিছু এখানে পাবেন। আমার সাথে কিন্তু আসছে আমার শ্রদ্ধা বড় ভাই, আমার হোসেন পাঠান ভাই। কেমন লাগছে এখানে এসে ভাই? এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো দুই লাগছে? পাশেই খাবারের দোকান, তো অবসর সময়টা এখানে কাটানো যাওয়ার মতো। আপনি আসেন এখানে? না, চিন্তা ভাবনা নাই, আসার মতো চিন্তা ভাবনা নাই। ভাবিনি আসার মতো চিন্তা ভাবনা নাই কেন? ভাবিনি নিয়ে মাঝে মাঝে আসলে কি হয়, এই যে এত সুন্দর একটা জায়গা, বাসার পাশেই তো আপনার। তারপরে দেখি, চেষ্টা করবো আর কি। চেষ্টা করবেন। আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা জায়গা এখানে, খুব সুন্দর, খুব সুন্দর।